আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী 10.3 থেকে 3টে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমরা 13 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এখানে কি দেওয়া আছে দেখো, ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB সমান AC এবং DBC এর মধ্যবিন্দু DE ও DF যথাক্রমে AC ও AB এর উপর লম্ব। তথ্যের আলোকে ABC ত্রিভুজটি অঙ্কন করে D বিন্দুটি চিহ্নিত করো। খ নম্বরে বলা হয়েছে দেখাও যে AD লম্ব BC। গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে DE লম্ব DF। দেখো এখানে প্রথমে আমরা তথ্যের আলোকে চিত্র অঙ্কন করব, সেখান থেকে আমি একে একে তোমাদের উপপাদ্যের প্রমাণটি করে দিচ্ছি। তাহলে তোমরা প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো। মনে করো এটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি BC। এবার এখান থেকে আমরা একই সাথে দেখো এর এই কাছাকাছি তুমি নিবা, নিয়ে এখান থেকে উপরের একটা বৃত্তচাপ আঁকো। এই একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে আমি এই একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই দুটো আমি যোগ করে ফেলবো। একটা যোগ করলাম, এখান থেকে আর একটা যোগ করলাম, হয়ে গেল আমাদের ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই যে এবার এখানে আমি এটার নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার A। তাহলে ABC সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কিত হয়ে গেছে। এখন দেখো বলেছে DBC এর মধ্যবিন্দু। তাহলে DC এর মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে কি করতে হবে তোমার, দেখো এখানে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আঁকো, এখান থেকে এইদিকে একটা বৃত্তচাপ আঁকো। এবার তুমি স্কেল এভাবে সোজা করে বসাও, একবার এইভাবে সোজা করে বসাবে। বসাই এইটাকে টার্গেট করে তুমি এই D বিন্দু, আর D বিন্দু আমরা পেয়ে গেলাম। এটা D আমাদের হয়ে গেল BC এর মধ্যবিন্দু। এরপরে আরো কিছু কাজ আছে। দেখো আমরা একে একে যে ইনফরমেশন গুলো এখানে বলেছে সেগুলো আঁকাবো। বলেছে DBC এর মধ্যবিন্দু হয়ে গেল DBC এর মধ্যবিন্দু। এবার DE ও DF AC ও AB এর উপর লম্ব। তাহলে AB এর উপরে যেটা লম্ব সেটা হচ্ছে DE, আর AC এর উপর যেটা লম্ব সেটা হচ্ছে DF। তাহলে AB এর উপর লম্ব কিভাবে আঁকাবা তুমি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে তুমি লম্ব আঁকবে এটা একটু ভালো করে দেখো। লম্ব আঁকানোর জন্য ধরো AB এর উপর আমরা লম্ব আঁকাবো, তাহলে আমরা কোথা থেকে লম্ব আঁকাবো, D বিন্দু থেকে। তাহলে আমরা এই D বিন্দু থেকে এটার পরে আমরা একটা বৃত্তচাপ আঁকবো, ভালো করে দেখবা। এই নিলাম, এখানে এই নিলাম। এবার এইটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, এই নিয়ে এখান থেকে আমি এই নিলাম, এখান থেকে আমি এই নিলাম। নেওয়ার পর আমি এটা যোগ করে ফেলবো। যোগ করার সময় দেখো তুমি এই বিন্দুটা আর এই বিন্দুটা টার্গেট করো এইভাবে। এটা হচ্ছে আমার DE। তাহলে এইটা DE, এই একটা লম্ব, আর একটা হচ্ছে DF আর একটা লম্ব। তাহলে একই নিয়মে তুমি এই AC-র উপরেও একটা বৃত্তচাপ নাও। দেখো তুমি এমন ভাবে নিবা যেন এটাকে দুই বিন্দুতে ছেদ করো। ধরো আমি এখান থেকে নিলাম, একটু ছোট করে নিলাম, ধরো এই একটা বিন্দুতে ছেদ করলো এই, এখান থেকে এই আর একটা। এবার এইটুকুর অর্ধেকের বেশি নিলাম, এই একটা বিন্দু, এখান থেকে আমার এই আর একটা বিন্দু। তারপরে আমি এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে তুমি টার্গেট করো, টার্গেট করে তুমি এই যোগ করে দাও। তাহলে হয়ে গেল তোমার DA, আর এখানে নাম দিয়ে দাও DF। এখন আমার প্রশ্নে কি ছিল দেখো, তথ্যের আলোকে ABC ত্রিভুজটি অঙ্কন করে D বিন্দুটি চিহ্নিত করো। তাহলে আমাদের এই যে তথ্যের আলোকে আমি এই ত্রিভুজ অঙ্কন করে এই D বিন্দুটি এবার চিহ্নিত করলাম। আর এখন বলেছে তথ্যের আলোকে, মানে কি এই যে তথ্য দেওয়া আছে DE লম্ব DF লম্ব, আর পুরো ফিগারটা আমি কিন্তু তোমাদের এখানে আঁকায়ে দেখালাম। যেখানে দেখো এই AC এর উপরে আছে
এসির উপর ডিএফ লম্ব, এবির উপর ডিই লম্ব, সব সব ছবি কিন্তু আমি এখানে আঁকাইছি। আর ক নম্বরের জন্য তোমরা লিখে দিবা। ক নম্বরে তাহলে তোমাকে কি লিখতে হবে ভালো করে শোনো। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এসি এবং ডি, বিসি এর মধ্যবিন্দু ডি ও ডিএফ যথাক্রমে এসি ও এ বি এর উপর লম্ব। উপরোক্ত তথ্যের আলোকে চিত্রটি অঙ্কন করা হলো। তাহলে ক নম্বরের জন্য লেখাটাও বুঝে গেছো। এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব, যার কারণে আমি এই ছবিটা ক নম্বরে থাকছে। এবার খ নম্বরের চিত্রটি লক্ষ্য করো। খ নম্বর আমি এখানে আঁকায় দেখাচ্ছি। এটা মনে করো খ নম্বরের জন্য আমরা করছি। তুমি একই নিয়মে আর একটা ছবি আঁকো। এখন এখানে আর অত কিছু লাগবে না, এই লম্ব আঁকতে হবে না, তোমাকে দেখাতে হবে এ ডি লম্ব বিসি। তাহলে এই যেটুকু লাগবে সেটুকু আঁকি আমরা। তাহলে এখানে এই যে এরকম এই অর্ধেকের বেশি নাও, এখানে লম্ব টানো, এই একটা বৃত্তচাপ নিলাম, এই এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ আঁকলাম। আর যেহেতু আমার ডি লম্ব টানতে হবে, এই দিকেও একবার আঁকায় ফেলবা, এই এখান থেকে এই। তাহলে আমার পুরো কাজ কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমরা যোগ করে ফেলবো। যোগ করলে আমার সুন্দর ফিগারটি হয়ে গেল। এই বৃত্ত এখান থেকে যোগ করলাম, এখান থেকেও যোগ করলাম। আর এই যে এই বিন্দু আর এই বিন্দু টার্গেট করে তুমি এখান থেকে এইভাবে স্কেল বসাও, বসায় একবার এটা যোগ করে দাও। এবার নাম দিয়ে দাও, এই যে এ বি সি, এটা হচ্ছে ডি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এডি লম্ব বিসি, অর্থাৎ এই এখানে একটা সমকোণ তৈরি হয়েছে। অর্থাৎ এই কোণটা তুমি যদি সমকোণ প্রমাণ করতে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। তাহলে আমরা বিশেষ নির্বাচনটি এখন লিখে ফেলবো। বিশেষ নির্বাচন লেখো, দেওয়া আছে খ নম্বরের জন্য, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, এ বি সমান এসি, ডি বিসি এর মধ্যবিন্দু। তারপরে এখানে লিখে দিবা এই যে এ কমা ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এ ডি লম্ব বিসি। এখন দেখো এই এডি লম্ব বিসি প্রমাণ করার জন্য এই দুই ত্রিভুজ লক্ষ্য করো। এই প্রমাণ খুবই সহজ প্রমাণ যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এ, এই দুই ত্রিভুজে কি কি সমান দেখো। এক নম্বরে আছে এ বি সমান এসি, কারণ কি এটা প্রদত্ত, এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে, প্রদত্ত। আবার এই বিডি সমান সিডি, কারণ কি প্রশ্নে বলা আছে ডি বিসি এর মধ্যবিন্দু। আবার এই এডি সাধারণ বাহু, যদি সাধারণ বাহু হয় তাহলে দেখো বাহু 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 উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারবো। সুতরাং এই যে ত্রিভুজ এ বি ডি এই সর্বসম ত্রিভুজ এ সি ডি, যদি সর্বসম হয় তাহলে এখান থেকে বলে দেবো অতএব এ ডি বি কোণ সমান এ ডি সি কোণ। কিন্তু দেখো এই এ ডি সি কোণ আর এ ডি বি কোণ এরা কি একই সরলরেখায় উৎপন্ন কোণ, তাহলে আমরা লিখতে পারি না। কিন্তু এখানে লক্ষ্য করো, কিন্তু এই যে এ ডি বি কোণ প্লাস এ ডি সি কোণ সমান এক সরল কোণ। কারণ কি, কারণ লিখবা যে এই এ ডি বি কোণ এবং এ ডি সি কোণ একই সরলরেখায় উৎপন্ন কোণ, লিখে দাও। কারণ যে এ ডি বি কোণ ও এ ডি সি কোণ
একই সরল রেখায় উৎপন্ন কোণ, এদেরকে কিন্তু রৈখিক যুগল কোণও বলা হয়। বা এখন দেখো এই এডিবি আর এডিসি এই দুই কোণের বদলে যে কোনো একটা তুমি লিখে দাও, বা এই যে এই এডি বি কোণ প্লাস এই এডি বি কোণ, দুটোই আমি এডিবি এডিবি লিখলাম। তাহলে দেখো এক সরল কোণ সমান কি দুই সমকোণ। তাহলে বা টু কোণ এডিবি সমান এই দুই সমকোণ। তাহলে উভয় পক্ষকে তুমি দুই দ্বারা ভাগ করে দাও, তাই এডি বি কোণ সমান এক সমকোণ। আমি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে দিলাম, অতএব এই যে এডি সি এটাও এক সমকোণ। যেহেতু এই দুটো কোণের পরিমাপ সমান, এটার মান যদি এক সমকোণ হয় তাহলে এটা এক সমকোণ হলে এটা এক সমকোণ। সুতরাং এখান থেকে বলে দাও এই যে এডি লম্ব বিসি এই প্রমাণিত। আশা করছি খ নম্বর তোমরা বুঝে গেছো। আর গ নম্বরের কি বলা হয়েছে, প্রমাণ করো যে এই ডিই সমান ডিএফ, এই যে ডিই সমান ডিএফ, এইটা প্রমাণ করতে হবে আমাদের। তা আমাদের দেখো এই যেহেতু এই ক নম্বরে আমরা ছবি আঁকাইছি আর গ নম্বরের এই ছবিটা হুবহু লাগবে, তাহলে আমি আর গ নম্বরের জন্য ছবি আঁকাচ্ছি না, তোমরা এইরকম একটা ছবি আঁকাবে। আমি জাস্ট প্রমাণটা তোমাদেরকে বিশেষ নির্বাচন আর প্রমাণ লিখে দিচ্ছি। তোমরা এই খ নম্বর আমি মুছে দিলাম, এবার গ নম্বরটা দেখো। আমরা বিশেষ নির্বাচন লিখি যে বিশেষ নির্বাচন এই এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজে এ বি সমান এসি, ডি বিসি এর মধ্যবিন্দু, ডিই লম্ব এ বি এবং ডিএফ লম্ব এসি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, ডিই সমান ডিএফ। এখন দেখো এটি অতি সহজে তুমি প্রমাণ করতে পারবে, কারণ দেখো এই ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি, তাহলে এই এ বি সি কোণ সমান এসি বি কোণ, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দেয় সমান। তাহলে যেহেতু এই কোণটা সমান আর এখান থেকে আমার কি বলা হয়েছে দেখো লম্ব হওয়ার ফলে এটা সমকোণ হয়েছে, আর এই ডি বিসি এর মধ্যবিন্দু হওয়ার ফলে এই বিডি আর সিডি সমান। তাহলে বাহুকোণ বাহু উপপাদ্য অনুসারে তুমি কিন্তু এটিকে সর্বসম প্রমাণ করতে পারবে। সেই সর্বসম থেকে তুমি সহজে ডি সমান ডিএফ পেয়ে যাবে। তা প্রমাণটা লেখো যে প্রমাণ, এটা কিন্তু বিশেষ নির্বাচন ছিল, আমি বি নিয়ে লিখে দিলাম। এই যে ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি, অতএব এ বি সি কোণ সমান আমি পাইছি, আমরা পাবো এসি বি কোণ। বা এখন দেখো এই এ বি সি কোণ না বলে আমি বলে দিই ই বি ডি কোণ সমান আমরা পাবো এই যে এ সি বি না বলে আমরা বললি এফ সি ডি কোণ। আর এখানে বলে দিবা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান। আচ্ছা গেল। তাহলে এখন এই যে এখন ত্রিভুজ এই ই বি ডি ও ত্রিভুজ এফ সি ডি এ এই দুই ত্রিভুজে কি কি সমান, এই যে এক নম্বর লেখো এই যে কোণ ই বি ডি সমান কোণ এফ সি ডি। এফ সি ডি গেল এফ সি ডি, এটাকে আমরা এক নম্বর দিই, এখানে লিখে দিই ধাপ এক। আর দেখো এই যে এটার লম্ব হওয়ার ফলে এই দুটো কোণ সমান, এটা সমকোণ। এই যে কোণ বিই ডি সমান কোণ ডিএফসি, কারণ কি প্রত্যেকে এক সমকোণ, লিখে দিই প্রত্যেকে এক সমকোণ। তাহলে দুটো সমান গেল। আর আমরা কি পাবো, বিডি সমান সিডি, কারণ কি যেহেতু এই ডি বিসি এর মধ্যবিন্দু, এটা আমাদের প্রদত্ত ডি বিসি এর মধ্যবিন্দু গেল। সুতরাং দেখো এই যে কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে আমরা বলে দেব
অতএব ত্রিভুজ ই বি ডি এই সর্বসম ত্রিভুজ এফ সি ডি। সুতরাং সর্বসম শর্ত থেকে আমরা পেয়ে গেলাম ডিই সমান ডি এফ, এটা প্রমাণিত। শিক্ষার্থীরা আশা করছি 13 নম্বর প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা 14 নম্বর প্রশ্নে চলে যাব। 14 নম্বর প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এসি এর অভ্যন্তরে ডি এমন একটি বিন্দু যেন এই বিডিসি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তথ্যের আলোকে চিত্রটি অঙ্কন করতে হবে। দেখাতে হবে যে কোণ এ বি সি সমান কোণ এ সি বি, আর প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। এইটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এ একটা বৃত্তচাপ আঁকলাম, এ আর একটা বৃত্তচাপ আঁকলাম। দেখো এবার আর একটু খেয়াল করো, এবার আর একটু ছোট করে নিবা এর থেকে তুমি, এই যেন অর্ধেকের বেশি থাকে। এবার এখান থেকে তুমি এই আর একটা বৃত্তচাপ এইদিকে আঁকলাম, এখান থেকে আর একটা এইদিকে আঁকলাম। একবারে আমি সব কাজ করলাম। আমি মোট 4টা বৃত্তচাপ আঁকেছি, কিন্তু তোমরা এটা ভালো করে খেয়াল করবা। তাহলে আমি প্রথমে উপরের গুলো যোগ করি, একটা যোগ করলাম, এখান থেকে এ আর একটা যোগ করলাম, আর এইটা কিন্তু আমাদের সেই ডি বিন্দু, এই যে ডি, আর এখান থেকে আমরা যোগ করে দিই, একটা যোগ করলাম, এখান থেকে আমি এ আর একটা যোগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার এ, এই বি, এই সি। বলা হয়েছে এর অভ্যন্তরে ডি এমন একটি বিন্দু জানো বিডি এই বি ত্রিভুজ বিডিসি, এই যে বিডিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ এই বাহুটা সমান হবে, আর এখানে এই দুটো বাহু সমান আছে অলরেডি। আমার ক নম্বরের জন্য এইটুকু ছবি আঁকলেই হবে। তাহলে তুমি কি লিখবা ক নম্বরে? এই দেওয়া আছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এ সি এর অভ্যন্তরে ডি এমন একটি বিন্দু যেন এই বিডিসি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তথ্যের আলোকে চিত্রটি অঙ্কন করা হলো। তাহলে ক নম্বরের জন্য ছবি হয়ে গেল। এবার আমাদের খ নম্বরে বলা হয়েছে দেখাও যে এই এ বি সি কোণ, এই যে কোণ এ বি সি সমান কোণ এ সি বি। দেখো এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম আমি, নিয়ে এখান থেকে আমি এই একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে এ একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই দুটো আমি যোগ করে ফেলবো, এই যোগ করলাম, এখান থেকে আমি এই যোগ করলাম। এটা হচ্ছে আমাদের এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এ সি আমাদের প্রমাণ করতে হবে যে কি কোণ এ বি সি সমান কোণ এ সি বি। এইবার এই খ নম্বরের জন্য বিশেষ নির্বাচন আমি সংক্ষেপে লিখলাম, এই যে ত্রিভুজ এ বি সি এ বি সমান এ সি প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে কোণ এ বি সি সমান কোণ এ সি বি। এবার দেখো এখানে তোমার কিন্তু বাড়তি একটা অঙ্কন আছে, সেটা অঙ্কন কি? এই কোণ বি এ সি কে আমরা সমদ্বিখণ্ডিত করব। সেটা কিভাবে করব দেখো, এইটা একটু ভালো করে দেখো। তুমি যে কোনো ব্যাসার্ধ নিবা, নিয়ে এখানে দেখো এই এ বিন্দুর পরে কম্পাসের কাঁটা দিয়ে এই একটা বৃত্তচাপ আঁকলাম, সেই একই মাপে আমি এই নিলাম, এখান থেকে আমি এই নিলাম। আমরা কোণটাকে সমদ্বিখণ্ডিত করে ফেললাম। কোন কোণকে সমদ্বিখণ্ডিত করলাম? এ কোণকে। তাহলে এটা এইভাবে আমরা এইভাবে দিব, ই নিলাম। দেখো এখানে আমার এইটা একটা জিনিস খেয়াল করবে, এই বৃত্তচাপটা কাকতলীয় ভাবে এই রেখার উপরে পড়েছে। তোমার এই রেখার পরে পড়তে হবে এমন কোনো কথা নেই, যে কোনো জায়গায় এটা পড়তে পারে কিন্তু, কারণ তুমি যদি এরকম ছোট করে নিতা তাহলে এই সোজাসুজি পড়তো, এটা কোনো ব্যাপার না, যে কোনো জায়গায় থাকলেই হয়েছে এটা। এই তাহলে অঙ্কনটা কি লেখো? অঙ্কন কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক এ ই আঁকি, যা বিসি কে ই বিন্দুতে ছেদ করে। এখন দেখো যেহেতু আমরা এই সমদ্বিখণ্ডক আঁকায় ফেলাইছি, এখন দেখো এবার আমাদের প্রমাণ হয়ে গেছে। কিন্তু কিভাবে প্রমাণ হবে একটু খেয়াল করো, যে যেহেতু এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এ বি সমান তোমার এ সি, আর এই সাধারণ বাহু আর এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ এই যে বি এ ই কোণ সমান
অন্তর্ভুক্ত কোণ সিএই, তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা বলে দেবো এই দুই ত্রিভুজ সর্বসম। যদি সর্বসম হয় তাহলে আমরা এখান থেকে আমরা পাবো এ বি ই কোণ সমান এ সি ই কোণ। তাই এ বি ই কোণ না লিখে যদি আমি লিখি এ বি সি কোণ, আর এ সি ই কোণ না লিখে যদি আমি লিখি এ সি বি কোণ, তা কোনো তো অসুবিধা নেই। তা আশা করছি প্রমাণটা তোমরা বুঝে গেছো। তারপর আমি লিখে দিচ্ছি, যদি কারো সমস্যা হয় তোমরা দেখে নেবে। তাহলে প্রমাণ, ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ এ সি ই এ, এই দুই ত্রিভুজে কি কি সমান দেখো, এ বি সমান এ সি, এটা কোথায় পেলাম, এটা প্রদত্ত। আর এ ই সমান এ ই, এখানে লেখো সাধারণ বাহু, সাধারণ বাহু। আর অন্তর্ভুক্ত কোণ এই বি এ ই সমান অন্তর্ভুক্ত কোণ এই সি এ ই, এটা অঙ্কন অনুসারে এর মধ্যে লিখবা, অঙ্কন অনুসারে। অতএব দেখো এই যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে, আর অন্তর্ভুক্ত কোণ আমরা কেন বলছি দেখো, এই বাহু আর এই বাহুর মাঝের কোণ এটি, এই বাহু আর এই বাহুর মাঝের কোণ এটি, তাহলে অন্তর্ভুক্ত কোণ। সুতরাং এখান থেকে বলে দাও এই যে ত্রিভুজ এ বি ই এই সর্বসম ত্রিভুজ এ সি ই, যদি সর্বসম হয় এখান থেকে বলে দাও, সুতরাং এই যে এ বি ই কোণ সমান এ সি ই কোণ, বা এই যে এ বি, এই যে এ বি কোণ না লিখে আমরা এ বি সি কোণ বলে দিই সমান, আর এ সি কোণ না বলে দিই আমরা বলে দিই এ সি বি কোণ। প্রমাণিত। আশা করছি এই যে খ নম্বর আসলে আমাদের উপপাদ্য 2 এর মতো এটি খুবই সহজ উপপাদ্য আমাদের হয়ে গেল খ নম্বর। এরপর আমরা গ নম্বরটি করব। তোমরা গ নম্বরের জন্য এই ছবি আঁকাবে, এর সাথে দেখো তোমরা একটু বাড়তি এইটা যোগ করে নেবে। এই ডি বিন্দুটা এখান থেকে মুছে তোমরা নিচে লিখে দেবে, এখান থেকে এই বসাও, সব ঠিক থাকবে, এই এটা যোগ করে দিলাম, তাহলে এটা ডি বিন্দু ছিল আমাদের। তাহলে ক নম্বরের মতো ছবি আঁকাবে, আঁকার পরে এডি যোগ করবে। তাহলে গ নম্বরে কি বলা আছে দেখো, এই বিশেষ নির্বাচন, ত্রিভুজ এ বি সি এ বি সমান এ সি, ডি ত্রিভুজ এ বি সি এর অভ্যন্তরে এমন একটি বিন্দু যেন এই বিডি সমান 3D হয়, এ কমা ডি যোগ করি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। এখন লক্ষ্য করো, যখন আমরা বলেছি যে ত্রিভুজ এ অভ্যন্তরে ডি এমন একটি ডি, ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে এমন একটি বিন্দু যেন বিডি সমান সিডি হয়, তার মানে এই বিডি আর সিডি কিন্তু তখনই আমাদের যোগ করা হয়ে গেছে। তোমরা কিন্তু যোগ করে ফেলবে, তারপরে আবার শেষ মুহূর্তে আমরা এইটাও যোগ করে ফেললাম, এই লিখে দিছি। তাহলে প্রমাণ করতে হবে যে এই দুই ত্রিভুজ সর্বসম। তাহলে এখন দেখো এর প্রমাণটা কেমন। প্রমাণ এই যে ত্রিভুজ এ দেখো এ বি ডি, এই যে এ বি ডি আর ত্রিভুজ এ সি ডি, এই দুই ত্রিভুজে কি কি সমান, এ বি সমান এ সি, কারণ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, আর বিডি সমান সিডি, কারণ এই বিডিসি এর সমদ্বিবাহু ত্রিভুজ, আর এডি সাধারণ বাহু। তাহলে বাহু বাহু উপপাদ্য অনুসারে আমরা বলে দেবো কি এই দুই ত্রিভুজ সর্বসম। এটাও খুবই সহজ প্রমাণ, বাহু 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 উপপাদ্য অনুসারে। তা তোমরা লিখে ফেলো প্রমাণ। আমি যা বলেছি অনেকে এটাই পেরে যাবে। প্রমাণ এই যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এ, দুই ত্রিভুজে কি কি সমান, এ বি সমান এ সি, এটা আমাদের প্রদত্ত। আর একটা কি বিডি সমান সিডি, এটাও প্রদত্ত। আর এডি সমান এডি, এটা কি সাধারণ বাহু, সাধারণ বাহু। তোমরা সরাসরি সাধারণ বাহু লিখতে পারো, এটা তাহলে বাহু 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 পদ্ধতি অনুসারে। সুতরাং এখান থেকে আমরা বলে দিই এই যে ত্রিভুজ এ বি ডি এই সর্বসম ত্রিভুজ এ সি ডি, তাহলে এটা প্রমাণিত। আর এখানে লিখবা বাহু 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 উপপাদ্য।
তোমরা এই সাধারণ যে কথাগুলো বিশেষ করে যথার্থতা অবশ্যই লিখবা। হ্যাঁ, তাহলে আমরা 14 নম্বর জ্যামিতিটিও সম্পূর্ণ করে ফেলেছি। এরপরে আমরা 15 নম্বর জ্যামিতিতে চলে যাব। দেখো এখানে কি বলা আছে, এ বি সি ত্রিভুজে এ বি সমান এসি, বিই ও সিএফ যথাক্রমে এ বি ও এসি এর উপর লম্ব, বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন করো, দেখাও যে বি কোণ সমান সি কোণ, প্রমাণ করো যে বিই সমান সিএফ। এই জাতীয় জ্যামিতি এর আগেও আমি করেছি, তারপরেও যদি দুই একজনের সমস্যা হয় তাদের জন্য আমি এটি আবার করে দিচ্ছি। তো তোমরা দেখো, আর যারা নিজেরা পারো তারা নিজেরাই এটি করে ফেলো। তাহলে আমরা প্রথমে আমাদের উপাত্ত অনুসারে চিত্র অঙ্কন করব। তাহলে এখান থেকে আমরা নেও, তুমি এর কাছাকাছি নিবা, এরকম নিয়ে বৃত্তচাপ অঙ্কন করো। এই একটা আঁকলাম, এখান থেকে এই একটা আঁকলাম। তাহলে আমাদের এখান থেকে সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু যোগ করলেই হয়ে যাবে। এই যোগ করলাম, এখান থেকেও আমি এই যোগ করলাম, এটাই এ, এই বি, এটা সি। দেখো তোমাদের এখানে তোমাদের বইয়ে কিন্তু একটা ভুল আছে, যে ত্রিভুজ এবিসি বিই ও সিএফ যথাক্রমে, এখানে এটা একটু ঘুরাই লিখতে হবে। এটা আমি কেটে দিলাম, বইয়ের এখানে এমন হবে, এই বিটা হবে এইটা, এই এ বির জায়গা হবে এসি, আর এই এসির জায়গা হবে এ বি। তাহলে কি হলো, দেখো এই বিইটা আছে এসির উপর লম্ব, হয়েছে ত্রিভুজ এবিসি এর এ বি সমান এসি, বিই লম্ব হচ্ছে এসি। এই যে তাহলে এ বি এইটা বাদ, এইটা আমি এই কেটে দিলাম, এই কেটে দিলাম, এটা হবে। এটা একটু বইটা ঠিক করে নিও, আমি এই জন্য এভাবে দেখাই দিলাম। এখন তুমি লম্ব অঙ্কন করো। বি, তাহলে বি কি হবে, বিই লম্ব এসি। তাহলে লম্ব কিভাবে আঁকাবে দেখো, এখান থেকে তুমি এমন ভাবে বৃত্তচাপ নেবে জানো এর দুইটা বিন্দুকে কি করে, এই দেখো এখানে খেয়াল করো, এই একটা বিন্দুতে পড়লো, আর এখান থেকে এই আর একটা বিন্দুতে পড়লো। এই দেখো এই দুটো বিন্দু ভালো করে লক্ষ্য করো, এই যে এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এবার এইটার অর্ধেকের বেশি নিলাম আমি, এই নিলাম, এখান থেকে যেখানে ছেদ করছিল সেখান থেকে এই নিলাম। এবার আমি যোগ করে ফেলবো। যোগ করব কোনটা, এই বিন্দুটাকে টার্গেট করবো, এইটাকে। এই নিলাম বিই, বিই, আর একটা হচ্ছে সিএফ, এই যে এই রেখার পর পড়লো, এখান থেকে এই রেখার পর পড়লো, দুই বিন্দুতে। এবার এখান থেকে এই যে অর্ধেকের বেশি নিয়ে এই, এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে এই। এবার এই দুটোকে টার্গেট করে তুমি যোগ করে দাও। এই দেখো এই বিন্দু এই টার্গেট করে এই আমি এই যোগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার সিএফ। এরপরে এখানে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর এবি, এই যে এবি সমান এসি, তাহলে বিই লম্ব এসি আর সিএফ লম্ব এবি, দেখাতে হবে বি কোণ সমান সি কোণ। তাহলে এইটা আসলে আমার এইটা দেখানোর জন্য এই ফিগারে হবে না, আমাকে আলাদা ছবি অঙ্কন করতে হবে। আর এই প্রমাণ করা যে বিই সমান সিএফ, বিই সমান সিএফ, এটা প্রমাণ করার জন্য আমাকে এই ফিগার দিয়ে হবে। আর যদি আমার বি কোণ সমান সি কোণ প্রমাণ করতে হয়, তাহলে এখান থেকে আবার এই কোণের সমদ্বিখণ্ড আঁকতে হবে। তাহলে আমি যেহেতু এই ছবিটা আঁকছি, আমি এখান থেকে গ নম্বরটা তোমাদের বুঝাই দিই, তারপরে তোমরা এই খ নম্বর পরে আমি তোমাদের আবার ছবি আঁকা করে দিচ্ছি। তাহলে গ নম্বরে কি আছে, তাহলে তুমি লিখে ফেলো, গ নম্বরটা আমরা আগে করে দিচ্ছি, এই ছবি থেকেই করছি। যেহেতু তোমার এই ক নম্বরের জন্য ছবি আঁকতে হবে, খ নম্বরের জন্য ছবি আঁকতে হবে, গ নম্বরের জন্য ছবি আঁকতে হবে, তা আমি বারবার একই কাজ না করে এই যেহেতু এই ছবিটা আমার গ নম্বরের জন্য লাগবে, আমি গ নম্বরটা করে দিচ্ছি। গ নম্বরে কি আছে দেখো, ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি, বিই এই লম্ব এসি এবং সিএফ লম্ব এবি। প্রমাণ করতে হবে যে এই বিই সমান সিএফ। এটা গেল আমাদের বিশেষ নির্বাচন। এবার চিত্রের দিকে খেয়াল করো, ত্রিভুজ এবিসি এ বি সমান এসি, তাহলে এ বি সি কোণ সমান আমরা লিখতে পারবো এসি বি কোণ। তাহলে আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব এই যে এই কোণটা, অর্থাৎ এ বি
সি কোণ সমান আমরা পেয়ে যাব ই সি বি কোণ, তাহলে একটা কোণ সমান পেলাম। আবার এই লম্ব হওয়ার ফলে এই দুইটা কোণই কিন্তু সমকোণ, তাহলে দুইটা কোণ সমান পেলাম। তাহলে দুইটা কোণ আর এই যে বিসি সাধারণ বাহু সমান হওয়ার ফলে এই দুই ত্রিভুজ কিন্তু সর্বসম হবে, আর সর্বসম হওয়ার ফলে বি সমান সিএফ কিন্তু হয়ে যাবে। তাহলে এই কথাটা লিখে ফেলো যে প্রমাণ, এই যে ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি, অতএব এই এ বি সি কোণ সমান আমরা পেয়ে যাব এসি বি কোণ, বা এই দেখো খেয়াল করো, এখন এ বি সি কোণ না লিখে আমরা যদি বলি এ বি সি কোণ সমান আমরা পাবো এই ই সি বি কোণ, বা এই যে ই সি বি কোণ সমান আমি পেয়ে যাব এ বি সি কোণ। জাস্ট আমি একটু ঘুরাই লিখলাম। এখন দেখো এই যে এখন ত্রিভুজ বিইসি ও ত্রিভুজ বিসিএফ কি পেলাম, এটা লিখে ফেলি এক নম্বরে, এই যে ইসি বি কোণ সমান আমরা পেয়েছি এ বি সি কোণ। এটা যদি আমরা এক নম্বর দিই তাহলে এখানে লিখবো এটা ধাপ 1, অর্থাৎ একটা কোণের এই যে এই কোণটা আর এর এই কোণটা সমান হয়েছে। আর দেখো এই বিই সি কোণ সমান আমরা পেয়ে যাব বিএফ সি কোণ, প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ, আর বিসি সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে দেখো এই যে কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে আমরা কি দিয়ে বলে দিতে পারি, সুতরাং এই যে ত্রিভুজ বিই সি এই সর্বসম ত্রিভুজ বিসিএফ যদি সর্বসম হয় এখান থেকে আমরা বলে দেবো, অতএব বিই সমান সিএফ। তাহলে বিই সমান সিএফ আমাদের প্রমাণ করতে হবে, বিই সমান সিএফ। তাহলে এটার প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল, লিখে দাও প্রমাণিত। গ নম্বরটা তোমাদের বুঝাই দিলাম, এবার খ নম্বরটা খেয়াল করো। খ নম্বর আমি বুঝাই দিচ্ছি। খ নম্বরের জন্য এই ছবির এই পর্যন্ত থাক, এটা আমি রেখে দিলাম, এইসব বাদ। এখান থেকে খেয়াল করো, এইটুকু কাজে লাগাই আমি এই খ করে দিচ্ছি। তাহলে খর বিশেষ নির্বাচনটা কি হবে দেখো, এই খ ত্রিভুজ এ বি সি এই এ বি সমান এসি, প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ সমান এসি বি কোণ, বা দেখো এই এ বি সি কোণ যে কথা আর বি কোণ সমান সি কোণ একই কথা, কিন্তু বি কোণ সমান সি কোণ। তাহলে এর অঙ্কন আছে, এর অঙ্কন দেখো, এটা একটু ছোট করে নিলাম, আগের বারে এই রেখার অংশের পরে পড়ছিল, এবার আমি ছোট করে নিই যাতে না পড়ে, তাহলে তোমাদের বুঝতে আরো ভালো সুবিধা হবে। এই যে একটা বৃত্তচাপ আঁকবা, সেখান থেকে এই নিবা, সেখান থেকে এই নিবা, এই যে এটা কি আমাদের ডি, তাহলে লিখে দিবা। তাহলে অঙ্কন কি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি আঁকি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। লেখো অঙ্কন কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি আঁকি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এখন দেখো এবার প্রমাণ, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এই দুই ত্রিভুজে কি কি সমান, এ বি সমান এসি, এটা প্রদত্ত। আর একটা কি এডি সাধারণ বাহু, কারণ দুই ত্রিভুজেই আছে এটা সাধারণ বাহু। আর অন্তর্ভুক্ত কোণ এই যে বিএডি সমান অন্তর্ভুক্ত কোণ সিএডি,
সুতরাং এখান থেকে আমরা বলে দেব এই যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে এইটা, অতএব ত্রিভুজ এই এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। যদি সর্বসম হয় তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি না এ বি ডি কোণ সমান আমি পেয়ে গেলাম এ সি ডি কোণ। এখন দেখো এ বি ডি কোণ যেই কথা আর এই বি কোণও তো সেই কথা, আর এ সি ডি কোণ মানে তো আসলে সি কোণও তো সেই কথা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এই বি কোণ সমান সি কোণ, তাই এই বি কোণ সমান সি কোণ এই প্রমাণিত। শিক্ষার্থীরা আশা করছি এই 15 নম্বর প্রশ্নটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।